মাধবের শুভ আগমনের তৃতীয় দিবস, ভাগবত কথা আস্বাদনের তৃতীয় সন্ধ্যা। সেই ব্রাহ্ম মুহূর্তটি থেকে শুরু হয় যুগলের সেবা। কি সিদ্ধ দশা, কি বদ্ধ দশা, যে অবস্থাতেই থাকুন না কেন জীব আস্বাদন করেন এই সেবা কর্ম, সেবা প্রবাহ। রূপ গোস্বামী প্রভু ভক্তির কথা আলোচনা করতে গিয়ে ভক্তির সংজ্ঞা দিয়েছেন, তারপরে ভক্তিকে দুটো কোঠায় রেখেছেন, দুটি ভাগে ভাগ করেছেন। একটি হলো বিধিবদ্ধ ভক্তি, আরেকটি হলো রাগমার্গের ভক্তি। কাটোয়াবাসী যারা নিত্যদিন ভাগবত শ্রবণ করেন, এ দুটির পার্থক্য তারা হৃদয়ঙ্গম করেন। সহজ ভাষায়, সরল ভাষায় বলতে গেলে একটি ভয়ে ভক্তি আর একটি হৃদয়ের টানে ভক্তি। বিধিবদ্ধ কথাটির মধ্যেই লুকিয়ে রয়েছে কিছু কিছু বিধি, অর্থাৎ শাসন, নিয়ম কানুন মেনে ভগবানকে ভজনা করা। এই ভজনা কথাটি আবার বিধিবদ্ধ অনুশাসন বললে কিন্তু খাপ খায় না। ভজন হবে অন্তরের টানে, টান অনুভূত হয়। তা যদি শাসন মেনেই ভক্ত ভজন করেন, তা সেটি ভজন হয় না। সেটি কি হয়? এক প্রকার ভক্তি বটে, কিন্তু অন্তরের টান সেখানে জাগ্রত থাকে না। কিন্তু যখনই বৃন্দাবনীয় উপাসনা, এই দুটি কোঠাকে রূপ গোস্বামী প্রভু খুব স্পষ্ট ভাষায় বিভাজিত করে, যাতে অনাগতকালের ভক্তের কোনো অসুবিধা না হয়, সেই জন্য তার দুটি নিদাই গৌসিতানাথ প্রেমানন্দে তার দুখানি অমর গ্রন্থ, রসপ্রস্থানের অনবদ্য নিবেদন। এই দুখানি গ্রন্থ শ্রী ভক্তি রসামৃত সিন্ধু আর শ্রী শ্রী উজ্জ্বল নীলমণি। তা ভক্তি যখন রাগ মার্গে, রাগ শব্দটি সংস্কৃত ভাষা থেকে নেয়া, অর্থাৎ সেই প্রকার অন্তরের ভালোবাসা, যে ভালোবাসা সর্বপ্রকার বাধা নিষেধকে উপেক্ষা করে, শারীরিক মানসিক যন্ত্র যাতনাকে উপেক্ষা করে ইষ্টপ্রাপ্তির উদ্দেশ্যে যাত্রা। ইষ্ট অর্থাৎ যাকে কামনা করি। গুরুকরণ করার পরে শ্রী গুরুদেব বিশেষ রূপে যার কথাটি বলে দেন, যার স্বরূপটি উপলব্ধ করার জন্য আদেশ করেন, তিনি আমার ইষ্ট। সেই ইষ্ট বস্তু পাওয়ার লালসায় তিনি যে পথে গমন করেন সেটি রাগমার্গ। মার্গ অর্থাৎ পথ। সেখানে অন্তরের টানটি বিশেষ রূপে অনুভূত হবে। কলিযুগ পাবন অবতার গৌরহরি তার অনবদ্য অবদান জীবকে এই রাগমার্গের শিক্ষাদান করা। উচ্চকণ্ঠে তিনি বলছেন, চারি ভক্তি ভাব দিয়া নাচাইমু জগৎ। এই চারি ভাব বৃন্দাবনীয় ভাব। বৃন্দাবনে প্রবেশের পূর্বে এই চারি ভাব শুদ্ধরূপে অবস্থান করে না, অর্থাৎ বৃন্দাবন ছাড়া এই চার ভাব শুদ্ধভাবে উপলব্ধ হয় না। কোন চারিটি ভাব, কোন চারিটি রসের ধারা? দাস্য, সখ্য, বাৎসল্য এবং শৃঙ্গার।
তাহলে এই চারিটি রস কি বৃন্দাবনের বাইরে অবস্থান করে না? করে বটে, কিন্তু এটি বিশেষণে বিশেষিত করেছি, শুদ্ধ রূপে কেবল রূপে অবস্থান করে না। এই তো কিছুদিন আগেই গীতা জয়ন্তী হলো। একাদশ অধ্যায়ে অর্জুনের ইচ্ছা, যা শুনেছি তা দর্শন করব। বিশ্বরূপের কথা বলেছ, তোমার শ্রেষ্ঠত্বের কথা বলেছ, তোমার বিভূতির কথা বলেছ, এবার কৃপা করে সেটি দেখাও। ভগবান বলেছেন, দেখাবো তোমায়, প্রাকৃত দৃষ্টিতে দেখা তো সম্ভবপর না, এই চর্ম চোখে, মাতৃ জঠর থেকে পাওয়া চোখে দেখা তো সম্ভব না, দিব্য দৃষ্টি দিচ্ছি, দেখো। অর্জুন যা যা দেখেছেন সেটি পুঙ্খানুপুঙ্খরূপে শাস্ত্রকর্তা ব্যাসদেব আমাদের শুনিয়েছেন। রাজপ্রাসাদে বসে সঞ্জয়, দিব্যদৃষ্টিপ্রাপ্ত সঞ্জয়, তিনি অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে সে কথা শুনিয়েছেন। যা দর্শন করার তা দেখেছেন। এরপরে অর্জুনের উদ্গার, যা দর্শন করলাম, দর্শন করার পরে সেটি কি? শাস্ত্রে পাই, যখন অন্তর উচ্ছ্বাসময়ী হয় তখন এক কথা বারবার বলে। তা অর্জুন, তুমি যা দেখেছো সে কথা বারবার বলার প্রয়োজনটি কি? না, প্রয়োজন আছে দুই ভাবে। একটি হলো অন্তরের উচ্ছ্বাস প্রকাশ করছে, আরেকটি অনাগতকালের আমরা যারা ওই গীতার কথা শ্রবণ করব তাদের অন্তরে এই ভাবটি যাতে গেঁথে দেয়, চিরস্থায়ী হয়, কৃপা। তারপরে অর্জুন বলছেন, প্রভু গো, আমি ভীত সন্ত্রস্ত। কখনো কখনো তোমায় বন্ধু বলে, কখনো সখা বলে, কখনো কৃষ্ণ নামে, কখনো মধুসূদন নামে তোমাকে ডেকেছি। এক বিছানায় শয়ন, এক পাত্রে হয়তো আহার, তাও করেছি। তোমার যে সম্ভ্রম, তোমাকে যে সম্ভ্রম জ্ঞানে সেবা করা দরকার সেটি করতে পারিনি। আমি তোমাকে আমার সম ভেবেছি। তুমি আমাকে ভালোবাসো, আমি ভাবতাম আমিও তোমায় ভালোবাসি, সমপর্যায়ের ভালোবাসা। হে বিশ্বভুবন, হে বিশ্বরূপ, হে জগন্নাথ, হে জগত স্বামী, তুমি আমাকে ক্ষমা করো। শাস্ত্র আঙুল তুলে বলছেন, দেখো দেখো জগৎবাসী, সখ্যরস সংকুচিত হয়ে গেল, শুকিয়ে যাওয়া। যে ফুলটি পরম আদর করে আপনি বাজার থেকে কিনে আনলেন, উদ্দেশ্য কি? আপনার উপাস্যের চরণে দেবেন, ইষ্টের চরণে দেবেন। তো শেষে যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু অন্তরটি অত উৎফুল্লিত হবে না, কষ্ট হবে মনে। ফুলটি থাকবে বটে, কিন্তু অন্তর বিকশিত হবে না, আনন্দিত হবে না। সখ্য রস বটে, কিন্তু সংকুচিত সখ্য রস। বন্ধু কি কখনো বন্ধুকে একবারের জন্য হলেও বলে আমায় ক্ষমা করো? লৌকিক জগতের কোথাও শুনেছেন? বরঞ্চ এটি বলা হয়, যা করেছি বেশ করেছি। একটা অধিকার বোধ, একটা নয়, গাঢ় দৃঢ় অধিকার বোধ, আমার বন্ধু, আমার সখা। তো গোবিন্দ তো খেলা করতে এসছেন এই জগতে, সখা বলে স্বীকার করেছেন, সেখানে তো কোনো দুই ভাব নেই। অর্জুন, তোমার সাথে আমার সখ্যতা চিরস্থায়ী হবে। আর সেখানে অর্জুন ভয় পেয়ে বলছেন, সংবরণ করো, সংবরণ করো, আমি আর সহ্য করতে পারছি না। ভূমি থেকে সেই আকাশ পর্যন্ত বিশাল দীপ্তি, যার ফলে আমার তথৈবচ অবস্থা। আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। তুমি কে আমি জানি না, তোমার আদি নাই, মধ্য নাই, অন্ত নাই। যে স্বরূপে তোমায় দেখেছি সেই স্বরূপ আমি ভুলে গেছি। হে প্রভু, কৃপা করো, কৃপা করো। তুমি সুস্থির হও, তার ফলে আমি সুস্থির হব। জগৎ সংসারে তুমি যে তত্ত্ব সেই কথা আমি ভুলে গেছি। হে মাধব, হে মধুসূদন, যেসব সম্বোধনগুলো করছেন না, সেই সম্বোধনগুলো সব ওই ঐশ্বর্যাত্মক, ঐশ্বর্য ভরা। অর্থাৎ হে ভগবান, তুমি অসীম, তোমার সীমা পরিসীমা নাই। আমি ক্ষুদ্র জীব, আমি কিভাবে সেটি মাপব?
এমন এক স্থানে অর্জুন চলে এসেছেন যেখান থেকে গোবিন্দকে পরিমাপ করা দূরে থাক, অন্তর সংকুচিত হয়ে যায়, অন্তরের যে ভাব, বন্ধুত্ব ভাব, সখ্য ভাব, সেটিও সংকুচিত হয়ে যায়। এ গোবিন্দ, এ খেলা গোবিন্দের মনোপুত নয়, ভালো লাগে না। আবার বললাম না, বৃন্দাবনের বাইরে যে সখ্য রস সেটি শুদ্ধ নয়, বাৎসল্যও শুদ্ধ নয়। বৃন্দাবনের বাইরেও বাৎসল্য শুদ্ধ নয়। মথুরার কারাগারে বন্দী রয়েছেন বাবা, বাবা বসুদেব, মা দেবকী বন্দী রয়েছেন। ভগবান দর্শন দান করেছেন শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী নারায়ণ রূপে। বলেছেন, কি রূপে আমাকে চাও? পুত্ররূপে তোমাকে চাই, তাই কথা দিলাম। পুত্ররূপে এসেছেন, আদেশ করেছেন দিয়ে এসো নন্দালয়ের ওপারে, দিয়ে এসেছেন। বৃন্দাবন লীলা করেছেন, অক্কুরকে পাঠিয়েছেন, অক্কুর নিয়ে এসছে ধনুর্যজ্ঞ হবে বলে, অর্থাৎ কংস বধের পূর্বে যে যজ্ঞ, কংস মনে মনে পরিকল্পনা করেছিলেন যজ্ঞের ছলে ওই বলরাম কৃষ্ণকে বধ করব। অক্রুর নিয়ে এলেন, ভগবান নানানভাবে খেলা দেখিয়ে রঙ্গমঞ্চে, শ্রীমদ্ ভাগবতের কি বর্ণনা! সেদিন আমরা আস্বাদন করছিলাম মাধুর্য। কংস বধের পূর্বে গোবিন্দের সাথে ওই মল্লবীরদের ওই হাতি, তাদের যুদ্ধ, সে শ্লোকগুলো আস্বাদন করলেই মনে এক অপূর্ব বীর রসের সঞ্চার হয়। ভগবান যে বৃহৎ, স্বরূপ ভাঙছেন না, নরবৎ বিশাল শক্তিশালী, অযুত হস্তির শক্তি একটা হস্তিতে, সেই হস্তি গোবিন্দকে ধরেছেন, ছোট্ট কৃষ্ণটিকে ধরেছেন, আছাড় মারবেন, বলেন কোন ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন ধরতেই পারল না। অদ্ভুতভাবে বীররস আস্বাদন করতে করতে বৃন্দাবন থেকে কয়েকজন সখাকেও নিয়ে এসছেন। তোমরা দেখো, কংসবধের পরে দেখছি নিজেরা আনন্দ করছেন, সেটিতে উৎফুল্ল হচ্ছেন না। দাদা বলাই নিজে রয়েছেন এবং সখাগণকে ডাকছেন, এসো এসো এসো, এই রঙ্গমঞ্চে উঠে এসো, সবাই একসাথে আনন্দ করি। আনন্দে আত্মহারা হয়ে গেছেন, গায়ে কিন্তু ছিটে ফোটা রক্ত রয়ে গেছে। যুদ্ধ করেছেন তো, কংসকে বধ করেছেন তো, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে কারাগারে তো আমার মা বাবা রয়ে গেছে, যাদেরকে উদ্ধার করার জন্য এখানে এসেছি তারা তো রয়ে গেছে, তাদের তো উদ্ধার করা হয়নি। দুই ভাইয়েরই মনে পড়ে গেছে কারাগারের কথা, ছুটে চলে গেলেন সেখানে। মনে মনে কত প্রকার কল্পনা, মা গো তোমায় ত্যাগ করেছি, তোমার স্তনসুধা পান করতে পারিনি, এবার তোমার কোলে মাথা দিয়ে পরম শান্তিতে তোমার স্নেহ সুধা পান করব। ছেলে যত বড়ই হোক না কেন, ছেলে কিন্তু দিনের শেষে মায়ের স্নেহ পরশটা পাওয়ার জন্য উৎকণ্ঠিত হয়। ভগবান নররূপ দেহে নরদেহে লীলা করছেন, তারও ইচ্ছা মায়ের কোলে মাথাটি রেখে পরম স্নেহ ভরে মায়ের আদর মাখা হস্তের প্রলেপ, তার কথা সব শুনবেন। ছুটে গেছেন রঙ্গমঞ্চ থেকে, ছুটে গেছেন রঙ্গমঞ্চ থেকে, দুই ভাই ছুটে গেছেন কারাগারের পথে। আর সময় নষ্ট করা নয়, এবার পিতামাতাকে উদ্ধার করা, তাদের রক্ষা করা, তাদের স্বীকৃতি দেয়া, তোমরা আমার পিতামাতা। ছুটে গেছেন, কিন্তু খেলা কিন্তু জমল না। ওই সখ্যরসে অর্জুন যেমন করজোরে বলছেন, তুমি প্রভু, তুমি আমার স্বামী, হে মধুসূদন, তুমি জগদীশ্বর, তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, সেখানেও দেখছেন সেই ভাব। ভাবলেন পিতামাতার কাছে গিয়ে স্নেহসুধা পান করবেন, কিন্তু দেখছেন অন্যরূপ হয়ে গেল। কি? পিতামাতা করজোরে দণ্ডায়মান, হাত জোর করে দাঁড়িয়ে আছেন। হায় হায়, রসিকজন কষ্ট পাবেন, গোবিন্দ তো কষ্ট পাবেনই, রসিকজনও কষ্ট পাবেন। মনে মনে ভেবে এসেছেন মাকে প্রণাম করব, মা কত ভাবে স্নেহসুধা প্রকাশ করবেন, আর সেখানে বাবা মা হাত জোর করে বলছেন না 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 না, তোমরা প্রণাম করো না। হায় হায়, যে খেলাটি খেলতে চেয়েছিলেন, যে রস অনুভূতির সাগরে নিজেকে ডুবাতে চেয়েছিলেন, সব বৃথা।
কেন গো তোমাদের প্রণাম করব না? তোমরা যে ভগবান, এই অসীম শক্তির প্রকাশ তোমাদের কাছে হয় না, অন্য সাধারণ জীবে সম্ভব নয়। তোমরা লোকাতীত পুরুষ, আদি পুরুষ, তোমরা ভগবান, তোমরা কৃপা করে আমার সন্তান হয়েছ। আচ্ছা বলুন তো, এই কথা শুনলে সম্পর্ক টেকে? সম্পর্ককে প্রবল রূপে তো আঘাত করলো। ভগবান হত হলেন, হায় হায় মা, কোথায় তোমার পায়ে পড়বো, কোথায় সেই তোমার স্নেহসুধা আস্বাদন করব, সেখানে কিনা তুমি আমাকে বঞ্চিত করলে। রাধা মাধবের প্রিয় জিনিস কি? ভক্ত যে জিনিসটি দেন সেটি প্রিয়। কিন্তু কোনোভাবে কোনো ভক্ত যদি জানতে পারেন যে রাধা মাধবের এই জিনিসটি প্রিয়, সেটি আনার পরে যদি দেখেন যে ভগবান সেটি গ্রহণ করছেন না, কেমনভাবে ব্যথিত হবেন বলুন তো? আরে ভগবান না থাক, আপনি কোনো স্থানে কোনো কিছু নিয়ে এসছেন, হয় পুষ্প, হয় তুলসী পাতা, না হয় গঙ্গা জল, না হয় উৎকৃষ্ট গোবিন্দভোগ চাউল, কিন্তু সেটি যদি কেউ গ্রহণ না করে ব্যথিত হইত। তো ভগবান ব্যথিত হলেন না, রস আস্বাদনে বঞ্চিত হলেন ভগবান। ভগবানকে ঠকানো হলো, যেটি দেয়ার কথা সেটি তো দেয়াই হলো না, তাকে আঘাত করা হলো। ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেবা করব, সেবা সুখ তো তিনি পেলেনই না, অপমানিত বঞ্চিত হয়ে ফিরে গেলেন। এ নাহি ভাই, এটি হবে না। একে কি বলবেন? এ তো বাৎসল্য রস, পিতামাতা, কিন্তু সীমিত বা সীমায়িত, দুষ্ট বা বিদ্ধ। এ ভালোবাসার দ্বারা জগতে সম্পর্ক টেকে না, বা সম্পর্ক থাকলেও সেটি পুষ্ট হয় না। তাই বলছিলাম না, বৃন্দাবনের বাইরে সব আছে, থাকলেও সংকুচিত, সে তাতে মন ওঠে না, চিত্ত প্রাণ আকর্ষিত হয় না। কিন্তু বৃন্দাবনের ওই দাস্য, রক্তপত্রক ইত্যাদি সেবকগণের দাস্যরস, দাস্যভাব, সুদাম সুদাম দাম্ব সুদাম সখাগণের সখ্যরস। শ্রীমদ্ ভাগবতে ব্যাসনন্দন সুখদেব কত ভাবেই না এইসব রসের কথা বিস্তৃত আভাবে শুনিয়েছেন। ভাগবত কেন এত আদরের? একা ভগবানের শাস্ত্র হলে কিন্তু এত আদরের শাস্ত্র হতো না। রসিক জঙ্গম ভাগবত ব্যাসনন্দন সুখদেব তিনি জানেন, তাই দীর্ঘ সময় ব্যয় করলেন ভক্তের কথা বলে, নানান রসের রসিক ভক্তের কথা বলে শেষে দশমী গিয়ে স্থান দিলেন বৃন্দাবনের ভক্তগণের কথা। সেইখানেও দেখছি ব্যাসনন্দন সুখদেব নিজে অনুভব করেছেন, আস্বাদন করেছেন, এবং কৃপা করে, পরম কৃপা করে। শ্রীমদ্ ভাগবত কিন্তু কৃপার শাস্ত্র। শ্রীমদ্ ভাগবত কিন্তু অন্য শাস্ত্রের মতন নয়, কোনোভাবেই নয়, না ধারে, না ভারে, না রসে, না মাধুর্যে, না আস্বাদনে, কোনোভাবেই না। এর একটি পরিচয়, বড় পরিচয়, সবসময় মনে রাখতে হবে, এটি কৃপার শাস্ত্র। শাস্ত্রকর্তা ব্যাসদেব তিনিও কৃপা প্রাপ্ত হয়ে আস্বাদন করে জগৎবাসীকে উপহার দিয়েছেন। শ্রীমদ্ ভাগবত কৃপার শাস্ত্র, মূলেই কৃপা, মূলেই রয়েছে কৃপা, সেই কৃপার শাস্ত্র। তা সুখদেব যখন বলছেন এই সখ্যরসের কথা, সেখানে তিনি উচ্ছ্বসিত অর্থাৎ উচ্ছ্বাস, অর্থাৎ মনের ভাব কোনো প্রকার বাধা প্রাপ্ত হয় না, উল্লাস পরে সে কথা বলছেন। সখাগণের সঙ্গে খেলা, সখাগণের সঙ্গে নানান প্রকার মাধুর্য আস্বাদন, সবেতেই উচ্ছ্বাস। তারপরে পিতামাতা, কত না তাদের কষ্ট, কত না তাদের দুঃখ, আবার গোপালকে একান্ত ভাবে নিজের পেয়ে কি অনুভূতি। এই যে কার্তিক মাস তো গেল, ভক্তজন সবাই আস্বাদন করেছেন দাম বন্ধন লীলা, ভগবানকে বাঁধার লীলা। আর পাঠকরাও খুব আমোদিত হয়, কথাবাচকরাও খুব আমোদিত হয় এই লীলা যখন আস্বাদন করেন। তা প্রত্যহ সন্ধ্যায় নিয়ম করে যারা নিয়ম সেবার মাসে ভাগবত শুনেছেন, বেশিরভাগ দিনই কিন্তু এই লীলা। সত্যব্রত মুনির ৮টি শ্লোক, শ্রীমদ্ ভাগবতের কাহিনী, একই কথা, নানানজন নানানভাবে দিয়েছে। কিন্তু বলুন তো,
কারো মনে কি কখনো বিতৃষ্ণার উদয় হয়েছে? এই কালকে শুনেছি, পরশুদিন শুনেছি, ওখানে শুনেছি, এখানে শুনেছি, আবার শুনবো, এই কথা কি কখনো মনে হয়েছে? হয়নি, কিন্তু হয় না। ভগবানের কথা নিত্য নূতন, এটি ভগবানের স্বাভাবিক কৃপা সম্পদ। ব্যাসনন্দন সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে শোনাচ্ছেন যে লীলা কথা, সেখানে দেখি তিনি বাচাল শিরোমণি। বাচাল কারা হয়? যারা কথা বলার সময় কোনো সম্পর্ক তোয়াক্কা করে না, অনবরত কথা বলে যায়, শক্তির শেষ হয় না, কথার পর কথা, কথার পর কথা বলে যায়। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে শোকসন্তপ্ত মহারাজ পরীক্ষিতের শোককে দূর করে দিয়ে উচ্ছ্বাস ভরে শোনাচ্ছেন ভাগবতীয় কথা, অমৃতময়ী ভাগবতী কথা। এটিও মনে রাখতে হবে। শ্রীমদ্ ভাগবত কৃপার শাস্ত্র আস্বাদন করাচ্ছেন কে? ব্যাসনন্দন সুখদেব। কিভাবে আস্বাদন করেছেন? কোনো প্রকার কুণ্ঠা নাই। কুণ্ঠাকে শূন্য করে দিয়ে, বিদেশে পাঠিয়ে দিয়ে একেবারে পরম ভক্তিতে নিমজ্জিত হয়ে শোনাচ্ছেন ভাগবতীয় কথা। তারপরে বাৎসল্যের কথা, সেইখানেও বাঁধ ভাঙা ভালোবাসা। মা যশোদার কথা বলতে গিয়ে যেন আত্মহারা হয়ে যাচ্ছেন ব্যাসনন্দন সুখদেব। মাঝে মাঝে আমাদের স্মরণও করিয়ে দিচ্ছেন, দেখো দেখো, সেই ভগবান, শাস্ত্র যার সীমা পরিসীমা পায় না, সেই ভগবান শ্রী নন্দ রাজার অঙ্গনে উঠোনে খেলা করছেন। কি সেই অপূর্ব ভাব, কি সেই অপূর্ব দোতনা, কি সেই অপূর্ব নিষ্ঠা, যে নিষ্ঠা নিয়ে ব্যাসনন্দন সুখদেব শ্রবণ করাচ্ছেন। আর মাঝে মাঝেই ফল কথা বলছেন, শুনিলেই হয় বড় হিত। পরবর্তীকালে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণপ্রভু সরল ভাষায় বলেছেন, যদি না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। কানটি খোলা রেখে দিলেই শ্রবণকর্তার কর্ণে প্রবেশ করবে, পরম মঙ্গল হবে। কি ঐশ্বর্যের কথা, কি মাধুর্যের কথা, উভয় রূপেই কৃষ্ণ কথা শ্রবণ করলে শ্রদ্ধার উদয় হবে। ভক্তের আক্ষেপের মূল্য রয়েছে, কিন্তু কোনো ভক্ত যদি আক্ষেপ করেন আমার ভক্তি হলো না, বুঝতে হবে তিনি চোরা ভক্ত হয়েছে। অবশ্যই অন্তরে ভক্তি আছে, কামনা করছেন ভক্তি আরো বাড়ুক। কারণ ভগবানের কথা শুনতে যদি কিঞ্চিত পিপাসা প্রকাশিত হয়, ভালো লাগছে কথাটা, আপনি সে পথিক হন, উদ্ভ্রান্ত জন হন, রসিক ভক্ত হন, ক্ষণিকের জন্যও যদি গোবিন্দের কথা ভালো লাগে, বুঝবেন আপনি কৃপাপ্রাপ্ত হয়েছেন। এ জন্মে না হোক, পরজন্মে না হোক, শত জন্ম পরে হলেও আপনি কিন্তু আপনার ইষ্টকে পাবেন, প্রাণ ঢালা ভালোবাসায় তাকে সেবা করার সুযোগটিও পাবেন। ভাগবত সাক্ষী দেয়। ভাগবত উচ্চকণ্ঠে বলেন, মা ভয়, ভয় নাই, কোনো প্রকার ভয় নাই। এক বাক্যে, দৃঢ় বাক্যে বিশ্বাস স্থাপন করো। যদি বিশ্বাস নড়বড়ে হয়, স্থাপন করতে পারছি না, দ্বিধাগ্রস্ত, দ্বন্দ্ব, সন্দেহ সব আসছে, বলছে তা হলেও ভয় নাই। সবাই যদি একবারে ভক্ত হয়ে যাবে, ভক্তি মহারানী কোঠায় প্রবেশ করবে, তাহলে তার কথাই থাকে না। নিতাই চাঁদের কথা একটু বলি, তাহলে ভক্তি কি, ভক্ত কিভাবে কৃপাপ্রাপ্ত হন সেটি প্রকাশ হবে। নবদ্বীপে নন্দন আচার্যের গৃহে দুই ভাইয়ের মিলন হয়েছে। গৌরসুন্দর স্বগণে নিত্যানন্দকে প্রণাম করলেন, বলছেন চোখ দিয়ে যেন নিতাই চাঁদের রূপ গিলছেন। হে অবধূত, আপনি কোথা থেকে আসছেন? আগের দিন গৌরহরি শিবাশঙ্কনে বলেছেন, স্বপ্ন দেখেছি একটি, কি তালধ্বজ রথ এক আইল মোর দুয়ারে। একজন এমন মহাপুরুষ এসছেন না, একটা কানে একটা দুল দুলছে, মাথায় বিশাল পাগড়ি, একটি বিশাল রথের ওপরে বসে বলছেন, কোথায় নিমাই পণ্ডিতের বাড়ি, কোথায় নিমাই পণ্ডিতের বাড়ি। আমার রথের সামনে এসেছেন, তারপর আমার স্বপ্নভঙ্গ হয়ে গেল। আচ্ছা, আমার যারা আপনজন আছো তারা দেখো তো,
নবদ্বীপে এইরকম কোনো মহাজন এসছেন কিনা। সবাইকে আদেশ করলেন, ঘুরে ফিরে তারপরে না 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 এরকম মহাজন আমরা কোথাও দেখি নাই। তারপরে গৌর সুন্দর বললেন, আমাকে একাই বেরোতে হবে। শাস্ত্রকর্তা সিদ্ধান্ত করছেন, বড় গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। বলে চলো আমি জানি কোথায়। আমার মন বলছে নন্দন আচার্যের গৃহে কোনো এক মহানজন এসেছেন। সগণে গেলেন, সেখানে দর্শন করলেন, প্রণাম করলেন। শুনে রাখুন, গৌরহরি নিতাই চাঁদকে প্রণাম করলেন। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, এটি শুধু সন্ন্যাসের পরে নয়। এই জন্য বারবার বলি, চৈতন্য ভাগবত গ্রন্থখানি কিন্তু পড়তে হবে। এরপরে কাটোয়াতে চৈতন্য ভাগবত জয়ন্তীও হবে, ভক্তগণের মঙ্গলার্থে, আমাদের মঙ্গলার্থে। কারণ পুঙ্খানুপুঙ্খ না জানলে ভক্তি দৃঢ় হয় না। নিতাই চাঁদে কী তত্ত্ব, নিতাই না ভজলে গৌর পাবে না, গৌর না ভজলে ব্রজে যাবে না, বলি বটে, কিন্তু বলার সঙ্গে সঙ্গে সেই সাহসটাও জোগাড় করতে হবে। হ্যাঁ, আমি যদি নিতাই ভজি আমার গৌর ভজা সম্পূর্ণ হবে। আমি গৌর পেলে ব্রজে যাব, আমার কোনো প্রকার অপরাধ থাকবে না। আভূমি প্রণাম করছেন সগণে এবং করজরে বলছেন, মহাজন, হে অবধূত, হে সন্ন্যাসী প্রবর, কোথা থেকে আগমন? দুই ভাইয়ের মিলন হলো। তারপর তো সেই ভক্তিরস, শিবাসঙ্গনে সম্বৎসর কাল নৃত্যগীত নাম মাধুর্য আস্বাদন। একদিন নিতাই চাঁদ দেখতে পেলেন দুই মাতাল রাস্তার মধ্য রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। পরিচয় জিজ্ঞাসা করলেন, জানলেন নাম তাদের জগাই মাধাই, উচ্চকোটির ব্রাহ্মণ সন্তান, কিন্তু নবদ্বীপের কোতোয়াল। নিজেরা কোতোয়াল বটে, কিন্তু পাপাচারে সিদ্ধ, সব পাপ কর্ম করে, সব অমেধ্য বস্তু গ্রহণ করে, মদ খায়। যাবনিক আহার, যবনে যেটাকে আনন্দ করে সেই আহার তারা খায়। আসুরিক আহারে সিদ্ধ, অসুরের মতন খায়। আত্মভোলার দুই মাতাল কি করছে জানেন? সেই দিন রাস্তায় তারা গড়াগড়ি খাচ্ছে আর একে অন্যকে কিল দিচ্ছে, মারছে হাতে করে। কেউ সম্মুখে যায় না। যদি তাদের গায়ের হাওয়া কারো লেগে যায়, সচেলে যাইয়া করে গঙ্গা স্নান। যে কাপড় পরেছে সেই কাপড় পরে গিয়ে গঙ্গা স্নান করে, কারণ পাপী, দুরাচারী, যাবনিক আহার গ্রহণকারী, আমার পাপ হয়েছে, যাই গঙ্গা স্নান করে শুদ্ধ হই। এ নবদ্বীপবাসীর এই ভাব। ভয়ে কিছু বলতে পারেন না, কিন্তু মনে মনে তারা সকলেই এই ভাবটি পোষণ করেন। জগাই মাধাইয়ের দর্শন কুবস্তু দর্শনের ন্যায়, পাপ দর্শন, পাপ দেখলাম, নবদ্বীপে এই ভাব। কিন্তু যেহেতু কোতোয়াল, যেহেতু সম্রাটের লোক, যেহেতু শক্তিধর, তাই কেউ কিছু বলে না। নিতাই চাঁদও দেখলেন, একদিন সংকল্প করলেন, ভগবান সংকল্প করছেন। চৈতন্য ভাগবতের অপূর্ব অমৃতময়ী কথা। ভগবান সংকল্প করছেন কি না, যারা জগতের মদ খেয়ে আত্মবলা হয়ে ওইভাবে ভূমিতে গড়াগড়ি যেতে পারে, না জানি কৃষ্ণ মধুপান করলে কিভাবে দিন কাটাবে। এই সংকল্প করলেন। আরেকটি সংকল্প, কেন? যদি আমি ওই দুই মাতালকে উদ্ধার করতে পারি, তাহলেই বুঝবো আমার প্রভুর শক্তি। এই দড়িটা দিয়ে যদি ওই ছুটে আসা দুরন্ত খ্যাপা হাতিটাকে বাঁধতে পারি, তাহলেই তো প্রমাণ হবে আমার দড়িটা কত শক্ত। আমি যার চরণ আশ্রয় করছি সেই গৌর হরি যে যুগাবতার, তিনি শাস্ত্রসন্ধ যে অবতার, ভাগবত যাকে ত্রিযুগ অবতার বলে বর্ণনা করেছেন, সেই মহান পুরুষটি অবতীর্ণ হয়েছেন, তিনি আমার আরাধ্য। এটিও বিবেচিত হবে, বিচার করে পাবো, সিদ্ধান্তে পৌঁছে যাব উনি আমার প্রভু। যদি আমি ওই দুই মাতালকে স্বপথে এনে তাদের ওই জড় মুখে, জড়তাপূর্ণ মুখে, যে মুখে একবারও কৃষ্ণ বলে না, হরি বলে না, নারায়ণ বলে না, নিরন্তর তারা কৃষ্ণ প্রেমে আকুলিত হয়ে, ব্যাকুলিত হয়ে এই নবদ্বীপকে শোভিত করবে। মনে মনেও সংকল্প করলেন, নদিয়াবাসী, নবদ্বীপবাসী যারা দেখলে গিয়ে গঙ্গা স্নান করে পবিত্র হয়, তারাও একদিন বলবে জগাই মাধাইয়ের দর্শন বৈকুণ্ঠ দর্শনের ন্যায়।
প্রথম দিনে পারলেন না। হরিদাস প্রভু, নামাচার্য হরিদাস আর নিত্যানন্দ প্রভু ছুটে চলে গেলেন, কিন্তু ওই দুই মাতাল আক্রমণ করলেন। ত্রাহি ত্রাহি রবে দুইজন ফিরে এলেন। হরিদাস প্রভু বলছেন, দেখো খ্যাপা অবধূত, তুমি যাও যাও, আমি যাব না। গৌরহরিকে বলছেন, দেখো প্রেমেরও আগল জানে না, লোক বিচারেরও কোনো প্রকার সিদ্ধান্ত নাই, আমি যাব না ওনার সঙ্গে। শিবাস অঙ্গনে ভক্তগণ সহ কীর্তন মাধুর্য আস্বাদন করার পরে একলা নিতাই অন্ধকার রাস্তা ধরে এগিয়ে আসছেন। কোথায়? যেখানে ওই দুই মাতাল দিবা অবসানে সূর্য অস্ত যাওয়ার পরে আবার পুনরায় গলাধকরণ করেছেন সেই সুরা। জাগতিক সুরাপানে লোকবাহ্য গ্রাহ্যবস্তুকে সব ভুলে আনমনা হয়েছেন। নিতাই চাঁদ স্বয়ং সেখানে উপস্থিত হয়ে প্রথমেই বলছেন, তোমরা বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। চলে গেলেন সেই স্থানে, বলেন আমরা ওই নাম কখনো নিই নাই, কখনো নেব না। আর তুমি কে অবধূত? তোমার তো সাহস কম না, তুমি আমাদেরকে আশীর্বাদ করো বা শাসন করো? তুমি আমাদেরকে কৃষ্ণ নাম হরিনাম গ্রহণ করতে বলছো? সে কাহিনী সকলেরই জানা। জগন্নাথ জগাই চরণে পড়লেন, আর সুরা ভরা মদ ভরা মাটির মটকা সেটি ভেঙে মাথায় আঘাত করলেন নিত্যানন্দের। রক্তে ভেসে গেল তার দেহ, রক্তে ভেসে গেল তার দেহ। তবুও নিতাই না ছোড়ো বান্দা, কথাটি অতীব অর্থযুক্ত। ছাড়বো না তোরে, যতক্ষণ কৃষ্ণ না বলবি, যতক্ষণ হরি না বলবি, ততক্ষণ তোদের ছাড়বো না। জগাই জগন্নাথ কৃষ্ণ নাম নিলেন, মাধাই ভয় পেয়ে বললেন, তাহলে আমার কি গতি হবে? সংবাদ পৌঁছে গেছে গৌরহরির কাছে, তার প্রিয় আপন স্বরূপ নিত্যানন্দ আজ রুধিরাসক্ত হয়েছেন এক মাতালের মাটির কলসির আঘাতে। ছুটে চলে এসছেন, ছুটে চলে এসে বলছেন, আমি তোদের শেষ করব। সুদর্শন সুদর্শন চক্রকে আহ্বান করছেন। দেখুন তখনও কি অপূর্ব কৃপার লীলা। নিতাই চাঁদ বলছেন, প্রভু অঙ্গীকার করে এসছে। ভক্তগণ উচ্চকণ্ঠে গান করেন, এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারে না মারিবে, চিত্তশুদ্ধি করিবে সবাকার। কাজ বারণ নয়, কর্ম করতে নিষেধ নয়, কিন্তু নির্দিষ্ট পথে। প্রেমের ভগবান তো প্রেম মাধুর্য আস্বাদনের জন্য অবতীর্ণ হয়েছেন, সবখানেই প্রেমের ধারা। এবার অবতীর্ণ হয়েছ, কথা দিয়ে এসছো, অস্ত্র না ধরিবে। এমন অস্ত্র ধরবে যে অস্ত্র অঙ্গকে নয়, অঙ্গের মধ্যে যিনি আছেন সেই পুরুষোত্তম শ্রী হরিকে জাগিয়ে তুলবে। অস্ত্রের দ্বারা আঘাত করা নয়, প্রেমাস্ত্রের দ্বারা সকলকে একীভূত করে নেওয়া, আর চিত্তস্থ অসুরকে বধ করে দিয়ে প্রেম মাধুর্য আস্বাদন করানো। তবুও গৌরহরি শান্ত হচ্ছেন না। না, আমার প্রিয়জনের অঙ্গে যে আঘাত করে আমি তাকে শেষ করবই করব। দেখুন সেই চৈতন্য ভাগবতের কথা। নিতাই চাঁদ বলছেন, তুমি তো আমাকে ভালোবাসো, তাই আমার প্রতি তোমার যে ভালোবাসা সব দিনই ওই মাধাইকে নাও রক্ষা করো। এবার আপনি কাউকে শাসন করছেন, যাকে শাসন করছেন তার আপনজন চলে এসছে, বলছে ওকে শাসন করবেন না, যদি শাসন করতে হয় তাহলে আমাকে করুন। আর শাসনটি করা যায়? গৌরহরি হেরে গেলেন। নিতাই চাঁদের দুটি বাক্যে, অভূতপূর্ব শাস্ত্র সিদ্ধান্তপূর্ণ বাক্যে, এই লীলায় কারো অঙ্গে আঘাত করা হবে না। এই লীলায় শুধু প্রেম দানের দ্বারা চিত্তের সম্পূর্ণ মল তাড়িত করবে, দূরীভূত করে তাকে শুদ্ধ করবে। অর্থাৎ এক কথায় তাকে রাগ মার্গে যুগল ভজনের উপযোগী করে তুলবে। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, সমপর্যায়ের দেখুন। যারে দেখে, যারে কারে তারে দেখে গো, কোনো প্রকার উপাধি নাই, কোনো প্রকার শর্ত নাই, কোনো প্রকার আবশ্যিকতা নাই, কোনো প্রকার পূর্ব শর্ত ছাড়াই বলছেন, যারে দেখে তারে কহে দন্ত তৃণ ধরি। এটার কথা জানেন তো? দন্ত তৃণ ধরা, দাঁতে তৃণ ধরে
সনাতন প্রভু রাজমন্ত্রী তিনি গৌরহরির কাছে প্রশ্ন করছেন, প্রভু গো, ম্লেচ্ছ সেবী আমি, ম্লেচ্ছ আমি, কে আমি? তিতাব আমায় দগ্ধ করছে কেন প্রভু, আমি কিছুই জানি না। কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইহা নাহি জানি মুই, কেমনে হিত হয়, দন্তে তৃণ ঘাস ধরে। অর্থাৎ দিনাতি দিন ভাব অন্তরে তো রয়েছেই, সেটি দেহের অঙ্গের দ্বারা প্রকাশ করা। আমি পশুবৎ, আমার বুদ্ধি নাই, আমার বিচার নাই, হিতাহিত জ্ঞান নাই, পূর্বাপর বিচার নাই, আগে কি ছিলাম পরে কি হব এই বিচারও করতে পারি না প্রভু। আমার ভার সব তোমার হাতে নষ্ট করলাম, তুমি কৃপা করে বলো কি করব আমি। তাই দন্তে তৃণ ধারণ করে জীব এইভাবেই পরিপূর্ণ বিনয়ের দ্বারা অন্তরকে রাঙায়িত করে অগ্রসর হয়। শুধু ভক্ত করবে, হ্যাঁ ভক্তই তো করবে, কিন্তু এই লীলায় দেখি অনেক অঘটন ঘটে যাবে। তার একটি হলো নিতাই চাঁদ ওই রকম ভাবটি গ্রহণ করে জগতের জীবকে বলছেন দন্তে তৃণ ধারণ করি। শর্ত, নিঃশর্তভাবে আমি তোমাদের কাছে বিকিয়ে যাব, আমাকে কিনে নাও, কোনো প্রকার মূল্য লাগবে না, শুধু একটি মূল্য, অপ্রাকৃত নাম উচ্চারণ। তো দেখি ভগবান এই রকম লীলাটি করেন। যে রসমাধুর্য আস্বাদন করার জন্য গৌরহরির অবতরণ, যে রসমাধুর্য জগতের জীবকে বিলিয়ে দেওয়ার জন্য গৌরহরির অবতরণ, সেটি শিক্ষা পাই গৌরহরির 8টি অনবদ্য শ্লোকে। জগতে এর পরিচয় শিক্ষাষ্টকম বলে। শিক্ষা দিয়েছেন 8টি শ্লোকের মাধ্যমে। সত্য সত্যই শিক্ষামূলক সেই 8টি শ্লোক। সাম্প্রতিককালে গ্রন্থাকারে বাবার একখানি গ্রন্থ প্রকাশিত হয়েছে, বিগত পাঠগুলোকে এক জায়গায় সংকলিত করে, ওই শিক্ষাষ্টকম নামেই। তার থেকে একটি শ্লোক কিঞ্চিত আস্বাদন করার চেষ্টা করব। 8টি শ্লোকের প্রথম শ্লোকটি অতি দীর্ঘ, সেটি আলোচনা করতে গেলে আজকে কেন সপ্তাহাধিক পাঠ করলেও শেষ হবে না। বহুল প্রচলিত একটি শ্লোক, গৌরহরি শ্লোক, সেটি আজ কিঞ্চিত আস্বাদন করব ভক্ত মাঝে। তৃণাদপি সুনিচেন তররিব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। সহজ সরল ভাবে একটি আদেশ, কৃপা আদেশ। যে রূপে লইলে নাম প্রেম উপজায়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রামরায়। নাম কিভাবে জানলে বা কিভাবে গ্রহণ করলে নামে যে চরমতম ফল প্রেম লাভ। নামের তো অনেক কর্ম আছে, কিছুক্ষণ আগেই বলেছি, পথ দিয়ে পথিক চলে যাচ্ছে, সেও যদি কৃষ্ণনাম শ্রবণ করে তারও ফল লাভ হবে। কি ফল লাভ হবে? সে প্রেম সাগরে হাবুডুবু খেয়ে যুগল ভজন করতে পারেন, মুক্ত হতে পারেন, মুক্তি পেতে পারেন। তাহলে এক নাম শুনে কেন 2 ফল? না, 2 ফল আধার বিশেষে। যদি অপরাধ থাকে, অপরাধকে সরিয়ে উন্মোচন করে দিয়েই তো নাম প্রকটিত হবে। কিন্তু আগে বললাম গৌরহরি বলছেন চারি ভক্তি ভাব দিয়া নাচাইমু জগৎ, কিন্তু তাঁর ইচ্ছা জগতের সব জীব অকপটভাবে শুদ্ধা ভক্তির দ্বারা ব্রজ মাধুর্য আস্বাদন করুক, বিশেষ করে যুগলের সেবার দ্বারা। নিজে রাধারানীর ভাব এবং কান্তি অঙ্গীকার করে নিয়ে সেই ব্রজবনের মাধুর্য আস্বাদন করেছেন। দাতা শিরোমণি হয়ে, দাতা শিরোমণি, দাতা মানে যে দান করে, শিরোমণি মানে যে মাথায় থাকে, সবাইকে মাথায় রাখি না। গুণী শিরোমণি, দাতা শিরোমণি। দাতা শিরোমণি কে হয়? দাতাগণেরও যিনি দাতা, অমূল্য বস্তু প্রদানে যিনি সিদ্ধহস্ত, তিনি দাতা। যার দানের কোনো প্রকার সীমা পরিসীমা নাই, তিনি দাতা। সেই দাতাগণের যিনি মাথায় বা মস্তকে থাকেন, তিনি দাতা শিরোমণি। বিচার করে দেখা যায় গৌরহরি চাইছেন সবাই তার মতন ওই ব্রজবনের মাধুর্য আস্বাদন করুক। বৃন্দাবনে যে ভাব নিয়ে কৃষ্ণ উপাসিত হন, অন্যথা
বৃন্দাবনে যে ভাব নিয়ে কৃষ্ণ তার শ্রেষ্ঠ ভক্তগণকে অর্থাৎ গোপী সমাজকে উপাসনা করতে চান, করতে পারেন না, পূর্ণরূপে উপাসনা বৃন্দাবনে দেখি না। কৃষ্ণের দ্বারা গোপীগণের পূর্ণ উপাসনা বৃন্দাবনে সুলভ নয়, কিন্তু গোবিন্দ চান। যে ভাবটি অন্তরে ধারণ করে গোবিন্দ তার কান্তাগণকে, তার প্রেয়সীগণকে, তার ভালোবাসার জনকে ভালোবাসতে চান, সেটি গৌরহরি নিজে আস্বাদন করবেন এবং জগৎকে দান করবেন। একটা উপমা যেটা বহুতবার শুনেছেন, বহুল প্রচারিত উপমা, বাবারই দেয়া। কলকাতা মহানগরীতে শুকনো লঙ্কার ব্যবসাদার, তিনি শুকনো লঙ্কা বিক্রি করেন। শুধু কলকাতার লোকে শুকনো লঙ্কা খেলে হবে? কাটা লোকে তো খেতে হবে, বা অন্য শহরে যেখানে হয় না সেখানেও তো যাবে। তা লরি বোঝাই করে বস্তা বস্তা শুকনো লঙ্কা যাবে। কারা দেবে? মুটেরা পিঠে করে বস্তাগুলোকে ভরবে, যেখানে স্তূপীকৃত হয়ে থাকে, জমা থাকে, সেখান থেকে বস্তা করে আনবে। তা রাস্তা দিয়ে তো লোকজন যাবে, তারা কিন্তু গালি দেবে। কাকে গালি দেবে? যে লঙ্কা কিনছে তাকেও গালি দেবে, মুটেকে গালি দেবে, বা লঙ্কাকেও গালি দেবে। ইস, এই রাস্তা দিয়ে যেতে পারছি না, কি লঙ্কার ঝালে আমাদের কাশি হাঁচি সব হয়ে গেল। কে সেই লঙ্কা বিক্রি করে, কে সেই লঙ্কা কেনে, আবার কারা এত লঙ্কা খায়, নানান গালি দেবে। শেষে লঙ্কাকেও বলবে তোর এত দুষ্কর্ম, এত তোর দোষ। কিন্তু লঙ্কার যদি ভাষা বুঝতে পারতাম, লঙ্কা কিন্তু বলতো এটি আমার দোষ না, এটি আমার ধর্ম। আমি যেখানেই যাই সেখানে কাঁদিয়ে ছাড়ি, আমার সঙ্গে যে তেজ রয়েছে। এই যেন স্বয়ং গৌরহরি বলছেন, মাভৈ কলিহত জীব, আমি সেই রাধা প্রেমের ভাণ্ডার নিয়ে এসেছি, আমি নিজে আস্বাদন করব আর যারে তারে বিলাইব। যদি শাস্ত্র ইঙ্গিত করে প্রভু গো সকলকে দেবে, বলবেন যাকে জানি তাকেও দেবো, যাকে জানি না তাকেও দেবো, যার ক্ষমতা আছে তাকেও দেবো, যার ক্ষমতা নেই তাকেও দেবো, কোনো প্রকার বিধি মানব না। এই লীলায় যে আমি অস্ত্র ধারণ করিনি, আমি যে ভগবৎ স্বরূপে আসবো না, আমি লুক্কায়িত ভগবান হয়ে ভিখিরির ন্যায় আসবো। বৃন্দাবনের সব মাধুর্য হৃদয় সম্পুটে হৃদয় রূপ বাক্সে পুরে আসবো। আমি সেই সম্পদের মালিক হব, নিজে আস্বাদন করব, জগতের পাপী তাপী ধনী নির্ধন দোষী নির্দোষ সকলকে সেই প্রেম মাধুর্য আস্বাদন করাবো। ভুলে যাও সব প্রকার মহিমা, সব প্রকার অহমিকা, একমাত্র কৃষ্ণ মাধুর্য আস্বাদনের কথা চিন্তা করো। এই তার সংকল্প। কলিহত প্রত্যেকটি জীব কৃষ্ণ মাধুর্যে ধন্যাতি ধন্য হবে সংকল্প করছেন। ঠিক করা হলো রাধা মাধবের পুণ্য সেবার দিনে সকলকে উৎকৃষ্ট পরমান্ন খাওয়ানো হবে, সংকল্প। তা আমি রাধা মাধব চিনি না, খুব ক্ষুধা পেয়েছে, পথ দিয়ে যাচ্ছিলাম, শুনতে পেলাম পায়েস দেবে, বাবা দাও। সবার আগে এসে আমি হাত পেতেছি, দাতা শিরোমণি রূপে আমিও কিন্তু পরমান্ন ভোগের অধিকারী হলাম। গৌরহরি সেরকম সংকল্প করেছেন, এই বিশেষ কলিতে আমি সেই নাম দেব যে নামের দ্বারা আমার চিত্ত পরিপূর্ণ হয়, সেই ব্রজবনের মাধুর্য আমার চিত্তকে ছেয়ে দেয়, আমার সর্বপ্রকার লোলুপতার অবসান হয় ওই মাধুর্য আস্বাদনে। আমি নিজে চেটে পুটে খাবো, আমি জগৎবাসীকেও সেই প্রেম দান করব, কোনো প্রকার শর্ত দেখব না। শাস্ত্র বললেন কলিযুগ ধন্য যাই তোমার, তোমার নাম কলিযুগ নয়, তোমার নাম হলো বিশেষ কলিযুগ। কলিযুগের ধর্ম সব থাকবে, কিন্তু কলিযুগের ধর্ম সব খেলা করতে পারবে না, কারণ গৌরহরির এই সংকল্পের জন্য। খাইতে সইতে নাম যথা তথা লয়। দেখুন কি কৃপা, শাস্ত্র বিচার করলেন আপ্লুত হতে হয়। সত্য সত্যই আমরা ভাগ্যবান, সত্য সত্যই আমরা ভাগ্যবান যে যুগে জন্মগ্রহণ করেছি। আদি ব্যাধি রোগ শোক সব আমাদের সঙ্গী। হেন জন্মাই যার মাজার ব্যথা নাই, হেন জন্মাই যার পেটে বদহজম নাই, হেন জন্মাই যার দুশ্চিন্তা নাই, সবাই আছে। কিন্তু ধন্যাতি ধন্য কলি বলছে যেটুকু আয়ু পাই শুদ্ধভাবে ব্রজপ্রেমের মাধুর্য আস্বাদন এইখানেই হবে। এই প্রকার গ্যারান্টি কিন্তু কোনো ভগবান দিতে পারে না। মুক্তি পাবি এই কর ওই কর, নিষ্কাম কর্ম কর, স্বর্গসুখ পাবি ইত্যাদি নানান ফলকথা শাস্ত্রে শুনি, কিন্তু ব্রজমাধুর্য আস্বাদন
কি বোঝো মাধুর্য? যেভাবে রক্তপত্রকের ন্যায় দাস সেবা করেছেন। কিভাবে? শ্রীমদ্ ভাগবত খুলুন, আস্বাদন করুন। ব্রজবনে সখাগণ শ্রীদাম সুদাম দাম্বসুদাম যেভাবে অভিন্ন হৃদয় হয়ে অভিন্ন মনন করে গোবিন্দ সেবা করেছে, সেই ভাব পাবেন। যেভাবে মা যশোদা সহ অন্যান্য বৃন্দাবনের মায়েরা যেভাবে বাবা নন্দ গোপালকে ভালোবেসেছেন, সেই বাৎসল্যময়ী ভাব পাবেন। সর্বোপরি রাধারানী, চন্দ্রাবলী সহ গোপী সমাজ তারা যেভাবে অন্তরের ভাবটুকু দিয়ে সম্পূর্ণরূপে কৃষ্ণ সেবার অধিকারিণী হয়েছেন, সেই ভাবটি দেবে। এই হলো ব্রজভাব। গৌরহরি বলছেন, চারি ভক্তি ভাব দিয়া নাচাইমু জগৎ। বসিয়ে রাখবেন না। কৃষ্ণ প্রেমে নাচে। এই নাচার একটি কাহিনী বলে বলছেন, এই নাচা যে দর্শন করে, যার মনে কৃষ্ণ প্রেম হয়েছে, সে যদি নাচে আর সে যদি দূর থেকে কেউ দেখে, তার ফলকথা আছে শাস্ত্রে। চৈতন্য ভাগবতে পাই এই নাচার ফল আছে কি? কৃষ্ণ প্রেমে উদ্দণ্ড হয়ে নৃত্য করছে, যদি কেউ সেটা দর্শন করে, সে বৈকুণ্ঠ লাভ করবে। আর যে কৃষ্ণ প্রেম পেয়ে নৃত্য গীত করে, তার কি কথা! আপ্লুত হয়ে যেতে হয় শাস্ত্রের এই সিদ্ধান্ত শুনে। সব মহামহিম সিদ্ধান্ত। অন্য শাস্ত্র যে কথা বলতে পারে না, মুহুর্মুহু কীর্তন করেন সেই কথা। সেই প্রেম দেব, যে প্রেম আস্বাদন করলে মুক্তি তুচ্ছ হয়ে যায়। মুক্তি তুচ্ছ হয়ে যায়। মুক্তির জন্য কত প্রকার সাধনা, মুক্তির যে গ্রন্থগুলি আছে, যোগাবশিষ্ট ইত্যাদি ইত্যাদি, আচার্য শঙ্করের মার্গের সব বই আছে, পড়ে দেখবেন কি কষ্টকর পন্থা, কি কষ্টকর সেই পথ। তা মুক্তি কামনা যারা করেন তারা অনেক কষ্টে মুক্তি পান, কিন্তু বলছেন তারাও কিন্তু প্রেমিক ভক্ত হয়ে যুগলের উপাসনা করতে চাইবেন। গৌরহরি বলছেন, হাগো তোমাদের তো একটা অঙ্গীকার করেছি, কি করে তাড়াতাড়ি। একটা কথা মনে রাখবেন, এখন যদি প্রশ্ন করেন, যদি গৌরহরি দিতে হয় শর্ত মানবেন না, বিধি মানবেন না, উচ্ছ্বসিত হয়ে বললেন, আবার কেন বলছেন এইভাবে প্রেম নিলে নাম উপজয়? একটাই তার মনের ইচ্ছা, তাড়াতাড়ি কিভাবে পাওয়া যায়, এই জনমেই পাওয়া যায়, এটি গৌরহরির ইচ্ছা। আর অন্যথা নাই, অন্য বিচারও আসে না। তাই গৌরহরি বলছেন, যেরূপে লইলে নাম প্রেম উপজায়, তাহার লক্ষণ শোনো স্বরূপ রামরায়। দুই প্রিয় সঙ্গী, দুই প্রিয় সাথী, তাদেরকে বলছেন যেভাবে নিলে নাম, ওই কৃষ্ণ প্রেম বোঝো মাধুর্য আস্বাদন করার প্রেম উদিত হবে, তাহা শোনো। কি? ত্রিনাদপি সুনিচীন তররীব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণের ন্যায় নিচু, তার থেকেও নিচু, তরর থেকেও সহিষ্ণু, অমানীজনকে মানদান সবসময় কৃষ্ণ নাম। তাহলে বিচারটি এই। কিন্তু কোনো ব্যাখ্যাকর্তা বলছেন, তৃণাদপি সুনিচেন তররীব সহিষ্ণুনা, তৃণের থেকেও নিচু হওয়া সম্ভব? সেই বিবেকানন্দ একটা কথা বলেছেন না, জাতপাতের যখন বিচার আসে, ডোমও বলে আমি হলাম ডম। বিচার পূর্ব যখন করি না, অহংকার ত্যাগ করা যায়। আমি মানি, আমি জ্ঞানী, আমি রূপবান, আমি শিক্ষার্থী, আমি বিদ্বান, আমি জ্ঞানী, অহংকার ত্যাগ করা যায় না। তারপর আমি মনুষ্য দেহধারী, উচ্চকুলজাত ইত্যাদি ইত্যাদি, অহংকার ত্যাগ করা যায় না। তৃণের ন্যায় শুনিছ, ঘাসের ওপর দিয়ে চলে যাবেন, রোলার চালালেও ঘাস কিছু বলে না, চলে যাওয়া তো দূরে থাক, তাকে আঘাত করলেও ঘাস কিছু বলে না, তৃণ। কিন্তু সে গোবিন্দের আচ্ছাদনের জন্য চাল হচ্ছে, চরণেও পড়ে থাকছে। আপনাকে সেরকম হতে হবে। তৃণাদপি সুনিচেন, তৃণের থেকেও তররীব সহিষ্ণুনা। এখন আমরা মুখে খুব বলি গাছ কাটা চলবে না, বৃক্ষই সম্পদ, গাছই জীবন, কিন্তু গাছ কাটি আমরা। তো যখন গাছ কাটি তখন কি করে কাটি বলুন তো? নির্দ্বিধায় কাটি, কারণ গাছ কোনো প্রতিবাদ করে না। কাটতে শুরু করলে কেটে কেটে শেষ করে দিই। বলছেন গাছের মতন হতে হবে। কিরকম? শুকাইয়া মরিলেও জল না মাগয়।
অনেকে ভক্তি মার্গের কথা জানেন না, বাড়িতে তুলসী গাছ আছে, কিন্তু যেই শুনলেন কোনো প্রকার কালা শৌচ হয়েছে, তুলসী গাছে আর জল দেয়া যাবে না। বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, নিজের প্রাণ একেবারে দাবদাহে শুকিয়ে যাচ্ছে, তুলসী গাছে জল দেওয়া যাবে না। কেন? কালা শৌচ। অপরাধ হয়ে যাচ্ছে। আপনার সামনে তুলসী গাছটি শুকিয়ে দেহ রাখবে আর আপনি জল দেবেন না। থাকো, আপনার মনে যদি এই ভাবই থাকে তাহলে অন্য কাউকে ডেকে দিন। তুলসী গাছটা শুকিয়ে মরে যাবে, সে আপনার উপাস্য। সন্ধ্যেবেলা এসে প্রদীপ দেখান, প্রণাম করেন, নারায়ণ নারায়ণ বলেন, আর সে জল না পেয়ে দেহ রাখবে, এটি আপনার কাম্য? আপনার ছেলেটিকে পারবেন এভাবে করতে? কালা শৌচ, কারো 10 দিন, কারো 12 দিন, কারো 15 দিন, 1 মাস, আবার 1 মাস পর যদি আবার একটা কালা শৌচ আসে, পারবেন রক্ষা করতে? তারপর আবার জননা শৌচ আসবে, আবার জন্ম শৌচ আসবে, যাবে আসবে, এই তো খেলা। আর তার ফাঁদে আপনি পড়ে গেলেন, এবার ঠালাও সামলাও ঠেলা। তাহলে ভক্তি মার্গ আমার কি হবে? গাছ শুকিয়ে মরলেও জল চায় না বটে, আমাকে সেরকম হতে হবে। আমি দীনতার শীর্ষে উঠে আছি, তৃণ ন্যায় হয়েছি, আমাকে যে যত প্রকার আঘাত করুক না কেন, আমার মুখ দিয়ে নয়, শুধু অন্তর দিয়ে সব সহ্য করার সীমা অতিক্রম করে নিবিষ্ট মনে থাকতে হবে। অতি কি সহজ মনে হচ্ছে? তাহলে কিন্তু তালার দোকানে এত তালা বিক্রি হতো না, আবার এখন যে সিসিটিভি এত বিক্রি হতো না, যদি ওই তরুণ ন্যায় হতে পারতাম। ঘরে তালা দেবো কেন? যায়, সবারই তো জিনিস, আমার জিনিস তোমার জিনিস, যা খুশি নিয়ে যেও, টাকা পয়সা, চেক বই, এটিএম কার্ড সব তোমার, তুমি আমি, আমি তুমি। আমি তো নাম গ্রহণ করি, আমার কোনো প্রকার আকাঙ্ক্ষা নাই। বৃক্ষ শুকাইয়া মরিলেও জল নাহি মাগয়, চায় না, সেই রকম হতে হবে। আর অমানি মানদ, বাবা, যার মান নাই তাকে মান দিতে হবে। জগতে যে জন নিন্দনীয় তাকেও সম্মান জানাতে হবে। সম্মান জানানোটি শুরু হবে যেখান থেকে আমার পদবিক্ষেপ শুরু হয়, সেখান থেকে। যাকে দেখি তাকে সম্মান, মৌখিক সম্মান নয়, এ কিন্তু মুখের ধর্ম নয়, শুধু অন্তরের ধর্ম। তাই সম্মানটি তাদের জানাতে হবে। কে তথাকথিত সম্মানীয় নয় তাকেও, কেউ বাদ যাবে না। এটি যখন করব তখন আমার সম দম ত্যাগ তিতিক্ষা সবাই কিন্তু আমার সঙ্গী হবে। আমার কাম যদি আহত হয়, ক্রোধের উদয় হবে। আমি কি করে সকলকে সমানভাবে মনে করব? রাস্তায় চলতে গিয়ে সে একটি কটু কথা বলেছে, আমার মন চাইছে তাকে দুটি কথা শুনিয়ে দিই, তাই তো অশান্ত হয়ে যাবে মন। কিন্তু গৌরহরি বলছেন, তৃণাদ পিসনি চেন তররীব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। আমার গৌরহরি বলেছেন, এ কথা তো অন্যথা করা যায় না। জায়গা তো হবেই, জায়গা প্রচুর জায়গা আছে, একটু বসলেই হবে। তেঁতুল পাতায় যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন, কথাই তো আছে। তো তৃণাদপি শুনেছেন তররিব শস্য অমানিনা মানেন কীর্তনীয় সদাহরি, আর সবসময় হরিনাম করবে। এইখানেই রসায়নটি লুকিয়ে আছে। কোথায়? গুণগুলি একেবারে পরম সাত্ত্বিক ব্যক্তির গুণ। মানদেন কীর্তনীয় সদাহরি, আর হরিনাম গ্রহণ করবে। এইখানেই রসায়নটি লুক্কায়িত, এইখানেই হরিনামের মাহাত্ম্য কথা চিত্তে উদিত হয়। এবং গৌরহরি সেই সঠিক জায়গাটি হাত দিয়েছেন। ব্যাখ্যাকর্তাগণ বলছেন, এটি শ্লোকের প্রথম থেকে না এসে শেষ থেকে আসো। তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। হাগো, তৃণের ন্যায় হতে হবে, বৃক্ষের ন্যায় হতে হবে, অমানির জনকে মান দান করতে হবে, অবশ্যই অবশ্যই। এটি জোরপূর্বক নয়, জোরপূর্বক নয়। এই সব গুণ তোমার দেহে ভূষণ স্বরূপ হবে। অলংকার যেমন শ্রী গোবিন্দের অঙ্গের ভূষণ নয়, ভূষণেরই শোভা গোবিন্দ অঙ্গ। আমরা ভুল চোখে দেখি সুন্দর মালাটি, সুন্দর মুকুটটি গোবিন্দকে মানিয়েছে, বলো না, না গো, মালার জন্ম সার্থক হয়েছে।
গোবিন্দ অঙ্গে মালা দুলে সার্থক হয়েছে। ওই মালা তো মরা দেহেতেও দেয়, সেখানে তার তো শোভা খোলে না। সেই অঙ্গ, সেই বিভূতিময় অঙ্গ যেখানে দিলে মালার শোভাও বহুগুণে বেড়ে যায়। সেই হরিনাম তোমার চিত্তকে শোভিত করবে, মণ্ডিত করবে। হরিনাম গ্রহণ করতে 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 করতে, হরিনামের মাহাত্ম্য কথা বলছেন, হরিনাম এমনভাবে তোমার চিত্তকে আক্রান্ত করবে, তুমি সেই জায়গাটিতেই মনস্থাপন করো। কি মহাপ্রসাদের শেষে মহাকীর্তনে না, আসি যাই আর ঘুরি ফিরি যেন নাম কীর্তন করি প্রভু। যেখানে ভক্ত সঙ্গ সেখানেই বৃন্দাবন, প্রভু জনমে জনমে আসি আই এই অভিলাষ করি। পদকর্তা বলেন, যে কুলে জনম হোক না কেন প্রভু, যেন ভক্ত সঙ্গে বঞ্চিত না হই। কেন গো? ভক্ত সঙ্গ থাকলেই হরিকথা আস্বাদন। তা আমরা তো গৃহস্থ, আমরা তো পাপী, আমরা তো অপরাধী, হরিনাম তো করতে দেয় না। বলছে সেটির প্রতি আকুলতা আকর্ষণ করো। ভাগো, প্রহ্লাদ মহারাজ সেই শত শত বর্ষ পূর্বে, সহস্র সহস্র বৎসর পূর্বে বলে গেছেন, নববিধা ভক্তি মুখ্যা। শ্রবণ করব, স্মরণ করব, শ্রবণ করব, কীর্তন করব, স্মরণ করব, মনন করব, নিজেকে নিবেদন করব, একটি শর্ত, আগে সব অর্পণ করে দাও। হে রাধা মাধব, আজ মহাপ্রসাদ খাবো, তাতে তুমি সুখী হও। হাগো, একই কথা বলছেন, ভরবে পেট আমার আর সুখী হবে অন্যজন। হ্যাঁ রে, আগেকার দিনে না মায়েরা তাদের ছেলেদের পাঠাতেন, মামা বাড়ি যা, বেরিয়ে আয়গা। মামা বাড়ি থেকে ফিরে এসে বলতো, হারে তো দিদিমা আদর করেছে, মামা আদর করেছে। যদি শুনতো আদর করেছে, মা উৎফুল্লিত হতেন। হ্যাঁ, আমার ছেলেকে আমার মা চিনতে পেরেছে, আমার দাদা, আমার ভাতৃবধূ তারা আদর করেছে, মা খুব সুখী হতেন। শাস্ত্র বলছেন, সব আগে গোবিন্দকে নিবেদন করো, ওই মহাপ্রসাদ থেকেই হোক না কেন। প্রভু, তোমার মহাপ্রসাদ গ্রহণ করে আমি আনন্দিত হব, কৃপা করো যেন পাই, এই কামনাটি তোমায় নিবেদন করলাম। প্রভু, আমি নাম গ্রহণ করছি, হরিনামে মাতোয়ারা হয় রসিক ভক্ত, আমি সেই হরিনাম গ্রহণ করতে চাইছি, প্রভু কৃপা করো। আমি হরিনাম শ্রবণ করব, প্রভু কৃপা করো যেন আমি নির্বিঘ্ন হয়ে হরিনাম শ্রবণ করতে পারি। তীর্থযাত্রা যেন আমার পরিশ্রমে না পর্যবসিত হয়। তীর্থস্থলী আমার প্রভু লীলাস্থলী, আমি যেন সেই স্থানে গিয়ে ঊর্ধ্ব বাহু তুলে মুখে হরিনাম গিয়ে সেই কথা স্মরণ করতে পারি। নিরন্তর আমার মুখে যেন সেই নাম উচ্চারিত হয়। ভগবৎ শ্রেষ্ঠ রূপ গোস্বামী বলছেন, প্রাকৃত জিহ্বা, এই জিহ্বা এই জগতের কথা, এই জগতের বার্তা, সব সুখালাপ দুঃখালাপ সব হয় এই হরিনামে। তো এই জিহ্বায় তো তুমি উদিত হও না। এসো এসো হে হরিনাম, আমার এই প্রাকৃত জিহ্বায় তুমি উদিত হও, জগৎ সংসার ধন্যাতি ধন্য, আমিও ধন্য হই। হে প্রভু, তোমার শক্তিতে আমি দেহ ধারণ করছি, তোমার শক্তিতেই যেন তোমার নাম গ্রহণ করতে পারি। পদকর্তা অপূর্বভাবে শুনিয়েছেন, কৃপা করো গৌর হরি, যেন গৌর হরি বলে কাঁদতে পারি। আমার চোখের জল তো তোমার চরণ প্রান্তে পৌঁছয় না। আমরা কাঁদি বটে, ভুল করে কাঁদি, শাস্ত্র নিষেধ করছেন। চোখের জল ফেললে সেই চোখের জল হিসেবে থাকে না, শক্ত শিকল হয়ে বাঁধে মায়ার বন্ধনে। যখনই চোখের জল ফেললাম, সে কিন্তু বেঁধে ফেললো মায়ার শিকল হিসেবে। মুক্ত হওয়া দূরে থাক, কণ্ঠরোধ করে দেবে সেই জল। তাহলে চোখের জল বলে আমার নিজের জাগতিক সুখ দুঃখের যে জল, সেটি গোবিন্দ সেবায় লাগে না। ভাগবত শুনিয়েছেন, ভক্তের চোখের জল গোবিন্দের বড় প্রিয়। তা আমার চক্ষু দিয়ে তো সেই জল বেরোবে না। গঙ্গা তো অতি দূরে, আমার চোখে তো গঙ্গা নাই। কিন্তু শুনেছি, হে কৃপাময় গোবিন্দ, তোমার শক্তিতে অশক্ত ব্যক্তিও শক্তি পায়। তুমি উচ্চকণ্ঠে বলেছ, পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। হে মাধব, তোমার কৃপায় খোরা ব্যক্তি সেও পাহাড় ডিঙিয়ে যায়। যে বোবা কথা বলতে পারে না, সেও বাচাল হয়ে যায়। হে মাধব, তোমার কৃপা সাপেক্ষে, কৃপার অপেক্ষায় আমি সেই কৃপাকে অন্তরে ধারণ করতে চাই। কৃপা করো, কৃপা করো, কৃপা করো গৌর হরি, যেন গৌর হরি বলে কাঁদতে পারি।
যে চোখের জল আমার মায়ার বন্ধনকে দৃঢ় করে, সেই চোখের জলই পরিশুদ্ধ পরিশুদ্ধ শুদ্ধ হয়ে চিন্ময় হয়ে তোমার চরণ প্রান্তে পৌঁছে যায়। রাসমণ্ডলে তুমি গোপী সমাজের চোখের জলকে আদর করেছো, নানান প্রকার বিশেষণে বিশেষতে ভূষিত করেছো। তুমি কামনা করেছো গোপীগণ তোমরা কাঁদবে আর আমি দেখব। প্রভু গো, আমার অন্তরেও সেই ইচ্ছা, আমার চোখের জল নির্গত হবে আর তুমি দণ্ডায়মান হয়ে সেটি গ্রহণ করবে। সেদিন আমার কবে হবে? হরিনাম গ্রহণ করতে করতে এবং ব্রত সপ্রিয় নাম অপেক্ষা জাতানুরাগ দ্রুত চিত্তই হাসবো, কাঁদবো, নাচবো, গাইবো। জগতের লোকে পাগলকে যেমন ভাবে নির্দেশ করে, অঙ্গুলি নির্দেশ করে, আমাকে হয়তো পাগল বলবে প্রভু, কিন্তু প্রভু সেদিন আমার কবে হবে? সেদিন সেই মধুময় মাধব তোমার কৃপাতে আমার অন্তর মণ্ডিত হবে। হরিনাম আর অক্ষর রূপে থাকবে না, হরিনামের অনবরত ধারা তোমার কৃপার ধারার মতন আমার প্রতি বর্ষিত হবে। আমার জিহ্বা তোমার কথা উচ্চারণ করবে, আমার চিত্ত আমোদিত হবে। সত্য সত্যই যে হরিনাম হৃৎকর্ণ রসায়নম, এটি আমি বুঝতে পারবো। সেদিন আমার কবে হবে? ভক্তের এই প্রকার আকুলতা যখন ভগবান সাড়া দেবেন, মায়ার বন্ধন উন্মোচিত হয়ে যাবে, জীব সত্য সত্যই গোবিন্দ দাস রূপে পরিণত হবে। আর তখন জগতে কে কার শত্রু, কে কার মিত্র, কে আমায় মান দিল বা না দিল, কোনো প্রকার অপেক্ষা নাই। ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা কাঁধে বহির্বাস, শুধাইলে কহে মই চৈতন্যের দাস। সেদিনটি কবে আমার হবে? কবে এই ভববন্ধন ছাড়ার জন্য আমায় প্রচেষ্টা করতে হবে না, ভববন্ধন যেন আমাকে দেখে ভুলুণ্ঠিত হয়, ভয় পায়। শশাগরা পৃথিবী যেন আমাকে আকর্ষণ করতে না পারে, সেই চিন্ময় বস্তুর দৃষ্টি আমার সামনে প্রতিভূত হবে, আমি যেন সেই দিনের অপেক্ষায় থাকি। সেই তার জন্য হরিনাম গ্রহণ করা নিরন্তর। গৌরহরি দিলেন, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি। এটি মহামন্ত্র। ব্রাহ্মণের দ্বিজত্ব প্রাপ্তি হয় গায়ত্রী মন্ত্রের দ্বারা, তার থেকে ওইটি শ্রেষ্ঠ মন্ত্র। এটি মহামন্ত্র। গৌরহরি আদেশ করেছেন, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। কোনো নিয়মের বাঁধনে বাঁধার চেষ্টা করবেন না। যদি কেউ বাঁধে, বুঝবেন সে আপনাকে পরীক্ষা করছে। কোনো প্রকার বন্ধন নাই, জননাশোচ মরণাশোচ, কোনো প্রকার অশোচ নাই, বিধি নাই। নিরন্তর নাম গ্রহণ করাটাই বিধি, নাম না নেওয়াটাই নিষেধ। কলিযুগ পাবন অবতার গৌরহরির আদেশ, তিনি বলেন এইভাবে যদি নাম নিতে পারো, নিরন্তর নামাশ্রয়ী হয়ে, আশ্রয় অর্থাৎ আশ্রয় নেওয়া, অর্থাৎ কুকুরে তাড়া করলে আশ্রয় নি। কোথায় আশ্রয় নি? যেখানে কুকুরটি কামড়াতে পারবে না। কোর্ট কাছারি হলে উকিলের আশ্রয় নি, ব্যাধি হলে চিকিৎসকের আশ্রয় নি। আর ভবসাগর পার হয়ে বৈকুণ্ঠে পার হয়ে যাব, নামের আশ্রয় নেব। উদয়াচালে রয়েছেন সেই নামাচার্য হরিদাস, তিনি কি করতেন? পুরীর মন্দিরেও যেতেন না, চূড়াটি দেখে প্রণাম করতেন আর অপেক্ষা করতেন, নাম প্রভু গৌরহরি আসবেন, আমি নাম গ্রহণ করি। 3 লক্ষ নাম গ্রহণ করতেন, নাম গ্রহণ করতেন, নাম গ্রহণ করতেন। নাম সার, নামই বস্তু, নামই গ্রাহ্য সব। বলছেন এই শিক্ষা জগৎকে দিয়েছেন গৌরহরি। যেন তেন গৃহী ব্যক্তি আমাদের নানান প্রকার বাধা বিঘ্ন, বলছেন হয়ে যাবে। হাগো দেখেছ নটি পটিয়সী যে নাচে, সে মাথার উপরে না 10টা কলসি নিয়ে নাচে, কলসি কিন্তু পরে না। কেন গো? মনটা থাকে ওইখানে। নানানভাবে পরিশীলিতভাবে নাচ গান করছে বটে, কিন্তু তার মনটি রয়েছে ওই হাড়ির মধ্যে। হাড়ি কখনো পড়বে না। আগেকার দেখা যায় মায়েরা ঢেকিতে হাত দিয়ে সেই চালকে কি করতেন, ওটা কি বলে ভুলে গেছি, জানি না, যাই করতেন সুচারুরূপে যেন চালটি বেরিয়ে আসে। বলছেন মায়েরা সন্তানকে স্তনদান করতেন, সংসারে কথা বলতেন, সই আসতে তার সঙ্গে বাচালতা করতেন, আবার ওই চালটিকেও, ওই ধানটিকেও যেটি করা সেই কর্মটি করতেন। মনটি থাকতো কোথায়? ওই ঢেকির দিকে।
বলছেন সাংসারিক জীব এইভাবে আপন কুশল মঙ্গলের জন্য, আপনার কুশল আকাঙ্ক্ষায়, নিজ কুশল আকাঙ্ক্ষায় জীব হরিনামকে এইভাবেই আশ্রয় গ্রহণ করবেন। কোনো প্রকার বিধি নাই, কোনো প্রকার নিষেধ নাই। নাম গ্রহণ করাই একমাত্র অনুগত কর্ম। শ্রী গুরুচরণ আশ্রয় গ্রহণ করে জীব এই নাম গ্রহণ করবে, এটি আমার গৌরহরির তৃতীয় আদেশ। তৃণাদপি সুনিচেন তররিব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। শিক্ষাষ্টকমের চরণে কোটি কোটি প্রণাম জানাই, সমবেত ভক্তমণ্ডলীর চরণে কোটি কোটি প্রণাম জানাই। সকল ভক্তবৃন্দের চরণে পুনরায় প্রণাম জানিয়ে আজ এই ক্ষুদ্র ভাগবতী কথা এখানেই বিশ্রাম দিই। নিতাই গৌর।